জানি না বলো আমরা পোস্ট দিয়ে দিচ্ছি যেমন সবাই বলছে আমি বলবো হ্যাঁ আমরা তিনজনে আছি আমি সৃজলা সুভদ্র এছাড়াও শিলাদা সিরিজটার নাম বাতাসি গুনগুন হইচইতে আসছে 20 তারিখ আর কি জানতে চাইছো বলো সাথে কথা আর এদিকে টোটন হচ্ছে না কেন এই দুটো হ্যাঁ আমরা একদম পুরো কন্ট্রাস্ট দুটো মানুষের মধ্যে কাজ করা আর তার মধ্যে থাকে সত্যদের ভীষণ একটা চিল জোনে থাকে নিজের চলো বলছে শেষ করি এরকম একটা জোনে হয় আসলো আর মানালি ওরকম একটা বিষয় নিল ফুল অফ লাইফ এই তোর এটা হয়নি এই কেন তো কি লাগবে বল এই ওর কানে দুটোর কথা এই সো এই একটা জোনে কাজটা আমরা মনে হয় পুরো করেছি যতদিন আমরা 16 দিন শুটিং করেছি ঝপঝপ কেটে গেছে সত্যি কথা বলতে আর ওর সাথে আমি আগেও কাজ করেছি শি ইজ আ সুইট হার্ট আমার মনে হয় আমরা ভীষণ মজা করেছি একটা সন্ধ্যেবেলা আর মানে আমার মনে হয় যে কোনো কাজ যদি এত মজা এত আনন্দ করে করা হয় তখন সেটার আউটপুট ভালো না হওয়ার কোনো উপায় নেই বাবা আবার অরিন্দমের কথা শুনেছি যদি এখন যে আবহাওয়া বুঝতেই পারছো মিথিলাকে অরিন্দমের কথা শুনতেই হবে তো অরিন্দমকে বলতে পারো সো বাকি তো সবাই সবটা বলে দিয়েছে আই উইল জাস্ট রিকোয়েস্ট এভরিবডি যে টিজারে ট্রেলারে যতটা আমরা ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আর সবাই দেখো সিরিজটা খুব ভালো লাগবে আমার মনে হয় অনেকের অনেক এটা এখন একটা দিনের অপেক্ষা না আমি লিভ ফর দিস মোমেন্ট আজকের এই মোমেন্টের অপেক্ষায় বা যখন স্ট্রিম হবে সেই মোমেন্টের অপেক্ষায় না আমি তো অনেক পরে এসে জুড়েছি অনেকে মনে হয় তার 2 বছর আগে থেকে রাতের পর রাত জেগে থেকেছে অনেক ছোট ছোট যুদ্ধ করেছে যাতে ওই দিনটা আসে যাতে সবাইকে একটা কিছু সার্ভ করতে পারি আমাদের অডিয়েন্সকে সো সেই আউটদিনের পরিশ্রমের জন্য আমি রিকোয়েস্ট এভরিবডি টু ওয়াচ ইট গুনগুন শোনা যাচ্ছে তো এবং গুনগুন বাতাসে এইটুকুন শোনা যাচ্ছে 20 তারিখ সেটা আসবে তো আমরা সেটার অপেক্ষাতেই রয়েছি আমরা যা করার করে ফেলেছি এবার যা করার দর্শকদের করতে হবে সেই আশাতেই রয়েছে আর তার সাথে তোমরাও করবে সেইটা সমস্যা নিয়ে আর কতক্ষণ বলা যায় বলো সমস্যা তো সলভ করতে হয় তো সেই সলভটা করার চেষ্টা করেছি আমরা মানে আমরা নয় আমি কে করবে সলভ সেটাই তো আসল গল্প গো কিভাবে হবে সলভ এবং এটুকুনি বলা যায় যে এটা খুবই অন্য ধরনের একটা গল্প এবং প্রেমের যে বিভিন্ন দিক রয়েছে অবসেশন রয়েছে এবং সেখানে যে মানে একটা জোর খাটানোর ব্যাপার রয়েছে সব মিলিয়ে এটা একটা অন্য ধরনের গল্প আমি নিজেরম চরিত্র আগে করিনি এবং লাভলি কো অ্যাক্টার্স তাদের সাথে কাজ করেও মজা লেগেছে এবং আমার বিশ্বাস যে সিরিজটা খুব ভালো হয়েছে অন্য রকম হয়েছে এবং মানুষের সেটা ভালো লাগে এটা না ঠিক ত্রিকোণ প্রেম না একটাকে অবসেস লাভ প্রজেক্ট মানে প্রেম তো কখন তার লাইফে কীভাবে আসে সেটা তো কেউ জানে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে আমরা এমন একটা গল্প দেখেছি বারবার বলো যে ত্রিকোণ বিভাজিত ত্রিকোণ প্রেম নয় একজনের প্রেম মানে একজন কমিটেড পার্সনের উপরে কমিটেড লোকের ব্যক্তির ওপরে আরেকজন যখন কেউ খুব নির্ভর করতে থাকে বা যখন কারো সম্পর্ক তৈরি হতে থাকে এরকমভাবে তখন কি তার পরিণত হয় সেটা নিয়ে আমাদের গল্প মানে এই নয় যে এটা প্রপার ত্রিকোণ প্রেম বা এটা কোনো বড় কেয়ার গল্প এই গানটা তো আমাদের মানে প্রায় ছোটোবেলার সাথে যুক্ত এবং আমরা এই গানটার সাথে একটা নস্টালজিয়া রয়েছে সেই গানটা শুনলেই একটা মানে সেই সময় পৌঁছে যাওয়ার একটা ব্যাপার ঘটে এবং আমার সাথেও সেটা হয়েছে আমি প্রথম টিজারে গানটা শুনি মানে আগে জানতাম যে গানটা ইউজ হবে কিন্তু টিজারে যখন প্রথম গানটা শুনি এবং টিজারটা গান দেখার পরে এবং গানটা শোনার পরে মানে লুপে আমি গানটা অজান্তেই গাইতে থাকছি তো সেইটা একটা মনে হয় সেই গানটার সাকসেস সেটাই যে এত বছর পরেও গানটা মানে রিলেভেন্ট রয়ে গেছে এবং আমাদের সিরিজে সেই গানটা ইউজ হয়েছে আর ভালো লাগবে আই রিয়েলি হোপ আর যদি কোনো জায়গায় ছোটো ভুল ত্রুটি তো আমরা মানুষ যদি থেকে যায় সেটাকেও একটু আপন করে নিও সেটাও জানিও আর ভালোটাই বেশি লাগবে আমার মনে হয় আভাস তো ডেফিনেটলি একটা আছেই যেটা ট্রেলার টিজার দেখে বোঝা যাচ্ছে কিন্তু ত্রিকোণ প্রেমটা ঠিক কিরকম কোন দিক থেকে ত্রিকোণ হচ্ছে সেটাই বোঝানো মানে এরকম হচ্ছে নাকি এখান থেকে উঠছে নাকি ওখান থেকে যাচ্ছে ওটাই জানার আর কি